ইবাদিহিল উলামা সাদাকা নবী ও সাদাকা রাসূলুহু নবীল করিম। উলামায়ে আহলে সুন্নাত ও জামাত মাসলাকে আলা হযরত এবং জামে গাফির আওয়ামুন নাস আপনারা সকলেই ফিল্ডে উপস্থিত। ফিল্ড চতুর্দিকে তাকিয়ে দেখতেছি ফিল্ড কম বেশি ভর্তি। হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম সন্দানী সাহেবের জানাজাতে আপনারা উপস্থিত হয়েছেন। ভালো করে শুনেন, বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে এখানে আসিনি। কথা হচ্ছে এই, আমি একটা ছোটখাটো মুফতি, আর এখানে 1000-এরও বেশি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত ব্যক্তি আছে। আমি যে ফতোয়াটা আর কথা বলবো সেটা প্রত্যেকেই আপনারা কোন কেতাবে আছে, কোন খণ্ডে আছে, ওটা আপনাদেরকে বর্ণনা করে দেব। তবে আমি সমগ্র নসিপুর আর তারপরে ধরে নেন যে ইসলামপুর, তারপরে যত এরিয়ার লোক, সমস্ত লোক এসেছেন, সকলেই আপনারা জানেন মাইয়েতের আসল গার্জেন হলো তার আপন পুত্র, একে ওলি বলা হয়। ওলির বিনা হুকুমের, বিনা অনুপস্থিতিতে কেউ যদি জানাজা পড়ে না, যে ওলি ইচ্ছা করলে দ্বিতীয়বার জানাজা পড়াতে পারে। ফতোয়া রাজাবিয়া ৪র্থ খণ্ড কিতাবুল জানাইজ আপনারা দেখে নেবেন। আর দফন করার ব্যাপারে ভালো করে শুনে নেন, বালুমাটির লোক শুনে নেন, সমগ্র এরিয়া লোক ভালো করে শুনে নেন। সর্বসাধারণ ব্যক্তি ওই জায়গাতে কথা চলে না জানাজা মাইতে ওলি থাকার অবস্থায়, কারণ অনিল ওয়ান সম্পূর্ণ দায়িত্ব হয়েছে মাইয়েতের পুত্র যদি থাকে, পুত্র না থাকলে চাচা, এরকম ভাবে আমি যেটাকে ওলি বলা হয়। উনি একটা ওসিয়তনামা লিখে দিয়েছেন, ওটা আমরাও পড়েছি, ডায়েরিতে লেখা আছে, বুঝলেন তো। আসল উদ্দেশ্য হচ্ছে এই যে ওনার জানাজা নামাজটা আমরা এখানে পড়ে দেব, কিন্তু ওনার নাস শরীফটা 24 পরগনা মাদ্রাসার পাশে কোন এক জায়গাতে ওখানে দফন হবে। জানাজা পড়ার পর পর আপন আপন। আর ওই ওসিয়তনামাটায় কি লেখা আছে ওটা পড়ে শুনিয়ে দিচ্ছেন। আল্লামা মাওলানা মুফতি গোলাম সন্দানী সাহেব একটা বড় কদরের, একটা বড় মাপের একটা মুফতিও ছিলেন, তিনি একটা মুনাজিরও ছিলেন, তিনি একটা মুসান্নিফও ছিলেন। 100 খানা কম বেশি কেতাবে লিখে গিয়েছেন তিনি, মুফতি গোলাম সন্দানী সাহেব। তার ইলমও প্রচুর ছিল। এবং তাজুস শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় মুফতি, তাজুস শরিয়া তার রেজাল্ট, তার খেলাফত এবং হুজুর জামাল বিল্লাহ জামাল হুজুর সাহেব তিনি খেলাফত দিয়েছেন। অবশ্যই আমাদের কি আছে ভালো করে সকলেই শুনে নেন। এখন আপনাদের সম্মুখে অল্প কথা বলবেন হযরত মুফতি আলিমউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বা'দ।